আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। স্মার্ট ড্রাইভার বিডির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যাচ্ছি আপনাদেরকে ছেড়ে অনেক দূরে, বেশ অনেক হাজার মাইল দূরে, 5,000 কিলোমিটারেরও বেশি দূরে। এই মুহূর্তে আমি গাড়িতে আছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সাথে আছে আমার প্রিয় সারামণি, টিম যমজদের লিডার, এবং সাথে আছে আমাদের ফারুক, ড্রাইভিং লাইসেন্স ফারুক, এবং সাথে আছে ইউজারসিফের মম। তো আমরা এই তিনজন বের হয়েছি এবং সাথে আমাদের আছেন উবার ড্রাইভার সাহেবকে নিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টে। এখান থেকেই কিন্তু আমাদের এয়ারপোর্টের যে থার্ড টার্মিনাল সেটা দেখতে পাচ্ছি। আজকে হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ, 19শে ডিসেম্বর 2025। যাচ্ছি সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে। সেখানে মূলত যাচ্ছি ওয়ার্ক পারমিট ভিসায়। এক পরিচিত বড় ভাইয়ের বাসায় গিয়ে সেখানে উঠব। তো সেখান থেকে তারপর ভবিষ্যৎ কোথায় নিয়ে যায়, ভাগ্য কোথায় নিয়ে যায়, সেটা আমরা হয়তো বা পরেই জানতে পারবো, বা ইতোমধ্যে হয়তো আপনারা আমার বেশ কিছু ভিডিও দেখে ফেলেছেন। এই ভিডিওটা পরে পাবলিশ হচ্ছে, এবং এই ভিডিওটা যখন অ্যাকচুয়ালি পাবলিশ হচ্ছে তখন আমি বাংলাদেশের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। অলরেডি আমার টিকিট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, টিকিটটা হাতে পেয়ে গিয়েছি। ইনশাআল্লাহ ফেব্রুয়ারির 9 তারিখ বিকেল 5টা 30 মিনিটে আমার ডিপার্চার জাজিরা এয়ারলাইন্স, এটা দিয়ে আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এর পূর্বে আপনারা দেখেছেন যে মদিনার আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। মদিনা, জেদ্দা, মক্কা, ইয়াম্বু, হারারা, আরও বেশ কিছু জায়গায় আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সৌদি আরবের এখানে ওমরা করার তৌফিক দিয়েছেন। যে কোনো পারপাজেই হোক বা কাজের ওসিলাতেই হোক, আমি আমি নিজেকে আসলে ভাগ্যবান মনে করি। মদিনাতুল মুনাওয়ারার পাশেই ছিল আমাদের বাসা, যার ফলে প্রায় ওয়াক্তেই আমরা সেখানে চলে যেতে পারতাম। তো সেটা আপনার ভিডিওতে দেখেছেন। অনেক ক্ষেত্রে আমি ডিসকাসও করেছি, আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি। তো বাংলাদেশে এয়ারপোর্টের চিত্র আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, কারণ এই ভিডিওগুলো করা হয়েছিল কিন্তু পরিবারের সদস্যদেরকে সেভাবে আসলে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। কারণ যখন মদিনাতে চলে আসি, এখানে ইন্টারনেটের বেশ স্বল্পতা ছিল, মানে যেই রোমিং প্যাকেজটা নিয়ে এসেছিলাম সেটার ক্ষেত্রে কিন্তু বেশ স্বল্পতা ছিল, যার ফলে চাইলেই সব কিছু আপলোড করা বা স্ট্যাটাস শো করা পসিবিলিটি বা সম্ভাবনা ছিল না, সম্ভব ছিল না। এয়ারপোর্টের এখন যেই জায়গাটিতে বসে আছি, এটি ওয়েটিং রুম যদি বলি, একদম লাস্ট স্টেপ। এখান থেকে আমরা এই শাটল বাসে করে চলে যাচ্ছি একদম এয়ারক্রাফটের কাছে। এটা থেকে নেমেই আমরা সরাসরি এয়ারক্রাফটে চলে যাব। ও আচ্ছা, অনেকের জিজ্ঞাসা আমি কোন এয়ারক্রাফটে ঢাকা থেকে বাংলাদেশ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু না, আমি যেই এয়ারক্রাফটে রওনা হয়েছি এটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। এই তো চলে এলো। আমার অ্যাকচুয়ালি এটা প্রথমবারের মতোই একদম এয়ারক্রাফটে ওঠা, আমি আগে কখনোই উঠিনি। কাছ থেকে অনেক দেখেছি, ল্যান্ডিং, টেক অফ এগুলো দেখেছি, কিন্তু কখনো ওঠা হয়নি। আপনারা হয়তো বা ভাবছেন যে এই প্রায় 55 দিন পর, আচ্ছা এই ভিডিওটা আপনারা যখন পাবেন তখন বোধহয় 60 ডেজ অতিক্রান্ত হয়ে যাবে, যে কেন এয়ারক্রাফটের পাশের আমার কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না, মানে পছন্দ না বলতে কি, মানে আসলে ভালো লাগে না, ওই রকম অ্যাট্রাকশন ফিল করি না। আচ্ছা, এই ছেলেটার সাথে এখানে পরিচয় হয়েছে, আমাদের সাথে ফ্লাইটের ছিল না, ও মদিনাতে যাচ্ছে, তো তার সাথেও একটু কথা বলছিলাম, ও অনেক কথা জিজ্ঞাসা করছিল। তো এই জন্য আপনারা আমার ফেসবুক পেজে বা ইউটিউবের বিভিন্ন প্লেসমেন্টে আমার এয়ারক্রাফটের সাথে সেভাবে কোনো ছবি দেখতে পারেন। ছবি কিন্তু আমি তুলেছি, বেশ কয়েকটাই তুলেছি পার্সোনালি, আমি আমার প্রিয়জনদের সাথে সেগুলো শেয়ার করেছি, বাট সোশ্যাল মিডিয়াতে আমি একটু সাবমিট করিনি। সবাই করে, আমার কাছে অকওয়ার্ড লাগে, এই জন্য আমি আর করিনি। এয়ারক্রাফটের মধ্যে আমাদের কিছু ফুড দিয়ে দিল। ফুড খুব বেশি অ্যাকচুয়ালি, মানে আসলে একদম মজা ছিল না, ফালতু। তো যেটা ছিল এটা দিয়ে কোনো রকম চালিয়ে নিয়েছি। রুটির মধ্যে শসা টমেটো দিয়ে দিয়েছিল, এত ডিসগাস্টিং। তো ব্যাগের মধ্যে থেকে কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম বাসা থেকে বের হওয়ার পর, সেগুলি তারপর একটু খেলাম, একটু জুস খেলাম, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমাদের এটা থেকে ট্রানজিট ছিল, এই ট্রানজিটটা হয়েছিল ইন্ডিয়া, হায়দ্রাবাদে।
হায়দ্রাবাদ থেকে আমাদের এটা আবার এখন টেক অফ করছে। টেক অফ করে আমরা এখন সরাসরি মদিনা চলে যাব। প্রায় 6 ঘন্টার উপর একটা জার্নি এখন আমাদের ওয়েট করতেছে। ইন্ডিগো এয়ারলাইন্সের সবই বেশ ভালো লেগেছে, কিন্তু সিটগুলো খুব একটা সুবিধার না, খুব পিঠ ব্যথা করছিল, এমন একটা অবস্থা। ক্যামেরা উল্টে গিয়েছে আসলে এই ভিডিওটা যখন করি, কারণ অনেক জার্নির পর অনেক ফোন আসছিল, বাসায় ফোন করছিলাম, যার বাসায় যাব তাকেও ফোন করছিলাম, সব মিলিয়ে ওই সেন্সটা ছিল না যে ফোনটা আসলে কীভাবে প্যানোরামিক না কীভাবে ধরছি। আচ্ছা, একটা ভিডিও আগে পরে হয়ে গেছে। এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদম ল্যান্ড করার পরের চিত্র। না না না, ল্যান্ড করি নাই, ভয়েস ওভার দিচ্ছি তো সব আউলাই গেছে একদম। এটা আমাদের মজার ব্যাপারটা ছিল, ওই যে আকাশের অনেক উপর দিয়ে যখন ফ্লাই করে 40, 50, 60 হাজার ফিট উপর দিয়ে, তখন এই আকাশের এমন চিত্র, এক সাইডে একদম ডার্ক আর এই সাইডে একদম দিনের মতো উজ্জ্বল, আরেক সাইডে মানে এমন একটা অবস্থা থাকে। আমরা কিন্তু অলরেডি এখন নেমে যাচ্ছি, মানে অ্যানাউন্স দিয়ে দিয়েছে সবাই নামছে সামনে আস্তে আস্তে করে, এই জন্য আমরাও দাঁড়িয়েছি। মদিনা এয়ারপোর্ট বেশ ভালো লেগেছে। দিল্লি হায়দ্রাবাদ এয়ারপোর্টে যখন নামলাম সেটাও অনেক বড় এয়ারপোর্ট ছিল, নিরিবিলি। এখানে মদিনা এয়ারপোর্ট, এখানে বেশ ব্যস্ততা দেখা যাচ্ছে। এসেই একটা অ্যারাবিক একটা ফিল, অ্যারাবিক অনেক ভাষা আরবিতে লেখা, বেশ ভালোই লাগছিল। তো এখানেই শেষ করছি। তো পৌঁছলাম আমরা সকাল দুপুর 1:30টায় স্টার্ট করার পর রাত 9:30 10টার দিকে নামলাম। তো এরপর তো এগুলো আপনারা দেখেছেন, এগুলো আর নতুন করে আর দেখাচ্ছি না। এই চিত্রগুলো তো হচ্ছে পরবর্তীতে মদিনাতে আসার পর বিভিন্ন জায়গায় গিয়েছি আমাদের সবার প্রিয় এহসানুল হক নাহিদ ভাইয়ের সাথে। উনি অনেক জায়গায় ড্রাইভ করেছেন, উনি ড্রাইভ করছেন এখন, ওনার প্রাডো। আমাদের যিনি তুষার ভাই, ওনার গাড়িটা নিয়ে আমরা বের হয়েছি, ফিকরাতে যাচ্ছিলাম। এই ফিকরার ভিডিও আপনারা দেখছেন, তো সেই জন্য এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তো এখানে শেষ করছি, সবাই দোয়া করবেন, যেহেতু বাংলাদেশে ব্যাক করছি বা অলরেডি করেছি ধরে নিন, দোয়া করবেন যেন ক্যারিয়ার সুন্দরভাবে আবার গোছানো যায়। খুব বাজে অবস্থার মধ্যে, তারপর আল্লাহর কাছে দোয়া চাই। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যারা অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।